ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা দেখে নিই ডিভাইন এনার্জি আজ আমাদের কি বলতে চেয়েছেন। বন্ধুরা, তোমরা যারা এতদিন বিভিন্ন অত্যাচার সহ্য করছিলেন, বিভিন্ন মানুষ তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, অনেক টর্চারও সহ্য করতে হয়েছে তোমাকে। কারণে অকারণে তোমার পিছনে লেগেছে তারা হতে পারে তোমার কলিগস, তোমার ফ্রেন্ডস বা তোমার ফ্যামিলি মেম্বারও। তারা অনেকভাবে চেষ্টা করেছে যে তুমি যেন তোমার সফলতার যে সিঁড়িতে পা রেখেছ সেই সিঁড়িতে যেন উঠতে না পারো। সব সময় তারা তোমাকে পিছনের দিকে ঠেলতে চেয়েছে, কিন্তু ওরা জানে না তোমার ইচ্ছা শক্তি কতটা প্রবল। তোমার প্রচণ্ড ইচ্ছা শক্তি, এটা কিন্তু তোমার একদিক থেকে পরীক্ষাও। ডিভাইন অর্থাৎ মহাবিশ্ব এটা কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছিল। তাই এই যে আপনার চারদিকে যে বহুরূপী মানুষগুলো ছিল, যারা তোমাকে বারবার নেগেটিভ এনার্জি সেন্ড করছিল, তোমার পথে বাধা সৃষ্টি করছিল, তারা অ্যাকচুয়ালি তোমাকে তোমার পরীক্ষায় পাশ হতে সাহায্য করছিল। তাই বন্ধুরা, কংগ্রাচুলেশনস। তোমাদের শত্রুদের শত্রু না ভেবে বন্ধু ভাবতে শেখো, এবং এতদিন যা কিছু হয়েছে সেগুলোকে লেট গো করতে শিখে যাও। দেখবে জীবনটা খুব সুন্দর হয়ে উঠেছে। এতদিন আপনারা অনেক কিছু ভাবছিলেন যে আপনাদের হয়তো জীবনের কোনো ক্ষেত্রেই সেরকম সফলতা এখনো অর্জন করতে পারেননি। জীবনের সব ক্ষেত্রেই আপনি কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় রয়েছেন। কেউ কেউ তো ডিপ্রেশনের শিকার হয়ে গেছে। আমার মনে হচ্ছে কেউ কেউ তোমাদের মধ্যে ডিপ্রেশনের মেডিসিনও ইউজ করছে। সো ডোন্ট ওয়ারি গাইজ, এরকম হয়। তোমরা মেডিকেল বা কোনো ডক্টর অ্যাডভাইস নিতে পারো, এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। কারণ এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের হেলথের অবস্থা এখনও কিন্তু ঠিক নেই। তাই তোমাদের দরকার, জীবনে একটা পজ নেওয়ার দরকার আছে তোমাদের। নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করতে হবে। তোমার শত্রুরা সবসময় তোমার চারপাশে এখনও রয়েছে, কিন্তু ডিভাইন এনার্জি অর্থাৎ মহাবিশ্ব তোমাকে কিন্তু সবসময় রক্ষা করে চলেছে। তোমার চারদিকে একটা প্রোটেক্টেড শিল্ড তৈরি করে রেখেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কেউ কেউ যারা কোনো হয়তো জব করছেন, বা আপনাদের হয়তো কিছু সম্পত্তি রয়েছে যেটা খুব একটা সাফিসিয়েন্ট নয়, তোমরা হয়তো সেটাতে খুব একটা শান্তি অনুভব করছো না, কিন্তু তবু আঁকড়ে রেখেছো। কিন্তু তোমরা জানো না যে তোমরা এই এক জিনিসে স্টাক হয়ে থেকে তোমাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি খোলা রয়েছে। এখানে আমরা অনেক হীরা, মতি, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক স্বর্ণ। তাই আপনাদের যা রয়েছে, যেটাকে আপনি ধরে আছেন, মনে হচ্ছে যে হয়তো জীবনে আর আপনি কিছুই করতে পারবেন না, এগুলোই আপনার সম্পদ, তাই আঁকড়ে ধরে রয়েছে না, ওটা ছেড়ে আপনি নিজেকে এক্সপেন্ড করুন, নিজেকে এক্সপ্লোর করুন।
নিজের শখগুলোকে পূরণ করুন, নিজেকে ভালোবাসুন। দেখুন, আপনার জন্য কিন্তু অনেক অপরচুনিটি অপেক্ষা করছে। আপনি কিন্তু যেটা রয়েছেন, আপনি রিচ থেকে রিচেস্ট হতে চলেছেন, কিন্তু তখনই হবেন যখন আপনি সেই অপরচুনিটির দিকে রওনা দেবেন। অ্যাফার্মেশন করতে থাকো, আই এম রিচ, 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 আই এম সুপার রিচ। এই অ্যাফার্মেশনটা করতে থাকো, তাহলে দেখবে তোমাদের জীবনে মিরাক্কেল হচ্ছে। ডিভাইন কিন্তু চায় যে তোমাদের জীবনে মিরাক্কেল হোক। সরি বন্ধুরা, আমি কখনো কখনো আপনাদের তুমি বলে ফেলছি, আবার আপনিও বলে ফেলছি, সো ডোন্ট মাইন্ড, ওকে। যাই হোক, এখানে আপনার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন, আপনি একাই কিন্তু 100। তাদের সকলের জন্য আপনি যথেষ্ট। সো আপনার ভয়ের কিছু কারণ নেই। আপনি কিন্তু ঈশ্বরের খুব কাছে। আপনি আগের জন্মে ঈশ্বর ভক্ত ছিলেন, মহাদেবের ভক্ত ছিলেন, কেউ 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 শ্রীকৃষ্ণের। ইয়েস, সো সবাই বলো ওম নমঃ শিবায়। জয় শিব শক্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওকে, তাহলে আপনার জীবনে যে গোল, যে লক্ষ্যগুলো পূরণ হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু কিছুটা হোল্ডে থেকে গেছে। এটা এই জন্যই যে তুমি নিজেকে একটু গুটিয়ে রেখেছ। নিজেকে একটু মেলে ধরতে হবে, নিজের প্যাশন ফলো করতে হবে। তোমাদের মধ্যে যে পাওয়ার রয়েছে সেটাকে এক্সপ্লোর করতে হবে। এবং কিভাবে এক্সপ্লোর করবে, সেটা অন্যের লাইফে ভ্যালু অ্যাড করে। তুমি যত অন্যের লাইফে ভ্যালু দেবে, তত নিজের লাইফে ভ্যালু অ্যাট্রাক্ট করবে। যেমন বলে না, লাইক অ্যাট্রাক্টস লাইক, ঠিক সেরকমই এটা ল অফ অ্যাট্রাকশনের মতোই কাজ করে। কিন্তু দ্য হাই প্রিস্টেস, তুমি সিরিয়াসলি তুমি অনেক কিছু আঘাত সহ্য করেছ তোমার নিজের মানুষদের কাছ থেকে। অন্যেরা তো করেইছে, কিন্তু অন্যের থেকেও নিজেরা যখন আঘাত দেয়, সেটা কিন্তু খুব লাগে, হৃদয় ভেঙে যায়। আর তোমার ক্ষেত্রেও তাই হয়েছে, তুমি একেবারে ভেঙে পড়েছ। কিন্তু ঈশ্বর তোমাকে এক হায়ার অথরিটি, এক উচ্চ পদে স্থান দিতে চলেছেন। তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তুমি অনেক বড় কিছু সংস্থা চালনা করতে পারেন। আবার বা তোমার মধ্যে এক অসীম ক্ষমতা রয়েছে, যেটা সম্বন্ধে তুমিও কিন্তু জানো না। এটা জানতে তোমার আর একটু সময় লাগবে, কারণ তোমার মধ্যে যে সুপার পাওয়ারগুলো রয়েছে, সেগুলো তুমি এখনো কিন্তু অ্যাপ্লাই করনি। তো তোমার উচিত এই সুপার পাওয়ারগুলোকে এক্সপ্লোর করা, মানুষের কল্যাণে, ভালো কাজে ব্যবহার করা। তুমি যাই করবে, সেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। তোমার মধ্যে এক অসম্ভব অরা, অর্থাৎ জ্যোতি, ঈশ্বর প্রদত্ত জ্যোতি বিকৃত হচ্ছে। এর মানে হচ্ছে তুমি ঈশ্বরের সন্তান, তুমি ঈশ্বরের সেবক, ঈশ্বরেরই অংশ তুমি। তোমার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে। তোমার আশেপাশে যারা থাকে, তারা কিন্তু তোমার ব্যবহার, তোমার কথায় তারা হিল হয়ে যায়। অনেকেই আছে, তারা কিন্তু খুব অ্যাট্রাক্ট তোমার প্রতি,
কারণ তারা যদি সামান্য হয়তো 5 মিনিট বা 10 মিনিট তোমার কাছে বসলো, তাতেই কিন্তু তারা অনেক শান্তি অনুভব করে। এটা তোমার পজিটিভ অরার জন্য। ইয়েস বন্ধুরা, সো তুমি কিন্তু সুপার সাকসেস হতে চলেছ। শুধু একটা জিনিস, ঈশ্বরের প্রতি হোপটা ছাড়বে না, ঠিক আছে? আর নিজের মধ্যে যে একটু একটু সংকীর্ণতা রয়েছে, যে মনে হচ্ছে যে এটা ছাড়া হয়তো আমি আর কিছু পারবো না, হয়তো অনেকের অর্থনৈতিক দিক থেকে খুব প্রবলেম হচ্ছে, একটু টান পড়ছে, কিন্তু সেটাও কিন্তু সলভ হতে চলেছে। তুমি এখন পজিটিভ ভাবো। আর ওই অ্যাফার্মেশন যেটা হচ্ছে আই এম রিচ বা আই এম সুপার রিচ, এটাকে 11 টাইমস জব করতে থাকো, দিনে 2 থেকে 3 বার। দেখবে তোমার জীবন কেমন ম্যাজিকের মতো চেঞ্জ হতে চলেছে। ইয়েস, ইউ আর আ বাটারফ্লাই। তুমি চেঞ্জ হতে চলেছ। তোমার এই চেঞ্জেস দেখে অনেকেই অভিভূত হবে, অনেকেই উৎসাহিত হবে। আর তোমার হ্যাটার্সরা, যারা তোমাকে দেখতে পারে না, তারাও কিন্তু তোমার ফ্যান হয়ে যাচ্ছে, ধীরে ধীরে দেখতে পাচ্ছি। যাই হোক, এটাই ছিল আপনার জন্য। ওকে বন্ধুরা, গুড নাইট। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি এই রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।